যারা ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে এই দলটি বাংলাদেশের জামাত ইসলাম তারা আঘাত করতে চায়। যারা আমাদের সীমান্তে আমাদের লোককে হত্যা করছে, যারা আমাদের নদীর পানি আঁকড়ে ধরে রেখেছে, যারা নিজের দেশে বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে প্রত্যেক দিন, তাদের সাথে তারা আঘাত করবে, তাদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলবে। যে ভারতের মধ্যে প্রতিদিন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 কোটির মতো মুসলমান তাদেরকে তাড়িয়ে দেবে। যারা ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে এই দলটি বাংলাদেশের জামাত ইসলাম তারা আঘাত করতে চায়, তাদের সাথে সম্পর্ক করতে চায়। করেন, ভালো কথা। কিন্তু জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী 71 থেকে শুরু করে জুলাই পর্যন্ত, সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। অনেক তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা তাদের ছবির প্রকৃতি দেখলে পড়ে এবং সেখানে 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের সেইটা তারা দিচ্ছেন, তো এটাই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করছে, কি লিপিবদ্ধ করে রেখেছেন, কি কাহিনী। বন্ধুরা আস্তে আস্তে ভাই, বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাদের একটি ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 71কে দাঁড়িপাল্লা আঁকিয়েছেন, 71কে হালকা করে দেখাচ্ছেন। 71-এর পাল্লাটা উপরে উঠে গেছে আর জুলাইয়ের পাল্লাটা নিচে নেমে গেছে, ওজনে ভারী। এগুলা খুবই উদ্দেশ্য করে দিচ্ছে, এগুলো খুবই চক্রান্তমূলক। 71 আমাদের কাছে গৌরবদীপ্ত। আমরা 71-এর সেই উজ্জ্বল প্রজ্জ্বল সেই সময়ের যে জ্বলন্ত স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার সন্তান আমরা। সেই পথ ধরে আবার যখন অধিকার সংকুচিত হয়েছে, আবার যখন কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ফ্যাসিস্টরা, তার জন্য জুলাই একটি মহা বিপ্লব তৈরি হয়েছিল। এটা 71-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা তাদের ক্লাসরুম থেকে বেরিয়ে, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে রাজপথে নেমে শেখ হাসিনার ভয়ঙ্কর রক্ত পিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। আপনারা 71-কে ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, সেইটা হবে না। 71-এর পথ ধরেই 90, 71-এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে হানা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস, সেটাই আমাদের ঐতিহ্য, সেটাই আমাদের গর্বের সম্পদ, সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম। বন্ধুরা আমার, তারাই জুলাই তৈরি করেছে। তাই আজকে খুব কৌশলে, খুবই চক্রান্তমূলক ভাবে, যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জাতি স্বাধীন যেমন হয়েছে, তেমনি তার স্বাধীনতা রক্ষা করতেও জানে। স্বাধীনতা রক্ষার জন্য এদেশের 20 কোটি মানুষ তারা সব সময় প্রস্তুত রয়েছে। আপনারা সব সময় লুকোচুরি করেছেন, আপনারা সব সময় দানবীয় শক্তির সাথে আঘাত করেছেন, এরশাদের সাথে করেছেন, বিভিন্ন সময় আপনারা করেছেন, চেষ্টা করেছেন। আর যখন এদেশের জনগণ লড়াই করছে 17 বছর, বিএনপি সেই লড়াইয়ের তার প্রধান সেনাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে হাটে ঘাটে বন্দরে আপনার র্যাব এবং শেখ হাসিনার
পেটুয়া পুলিশ বাহিনীর সেই তাণ্ডবের মুখেও তারা প্রতিরোধ করেছে। একাত্তরই আমাদেরকে প্রেরণা যোগাবে এবং আমাদেরকে আবার প্রতিরোধ করতে এগিয়ে যাবে। এবং প্রজন্ম দল যৌথভাবে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন, আমি তাদের বিক্ষোভ মিছিলের সাধুবাদ জানাই, তাদের সাফল্য কামনা করি এবং তারা সারা বছর থাকবে, কারণ তাদের নেতৃত্ব দিচ্ছেন একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। সুতরাং তাদের সেই অবদান আজকে নতুন প্রজন্ম তারা স্মরণ করবে, যে কোনো চক্রান্ত প্রতিহত করতে তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।